নিজ পুত্ৰৰ ন্যায় বিচাৰি হাবাথুৰি খাইছে এটা দৰিদ্ৰ পৰিয়ালে। যোৱা সোমবাৰে বালিৰ মহলদাৰৰ গাফিলতিৰ বাবে অকালতে প্ৰাণ হেৰুৱাইছিল এজন শিশুৱে। চম্পাৱতী নৈৰ বালি খনন কৰি সৃষ্টি হোৱা দ গাঁতত পৰি মৃত্যুত সাৱটিছিল কাৱতপাৰা প্ৰথম খণ্ডৰ বাসিন্দা ছাইদ আলীৰ দ্বিতীয় পুত্ৰ 12 বছৰীয়া আশ্ৰাফুল ইছলাম। আজিলৈকে পৰিয়ালটোৰ খবৰ ল'বলৈ আখৰি নাপালে মহলদাৰ মালিক নুৰুল হক, জছমত আলী আৰু মজৰুলে। মহলদাৰৰ লগতে বন বিভাগ আৰু প্ৰশাসনেও খবৰ লোৱা নাই বুলি জনাই পৰিয়ালৰ লোকে। আমার নাম মোহাম্মদ আব্দুল সাজিদ। ঠাইখিনির নাম কি? এখানের নাম হল ঢোরবাড়ি গ্রাম, আসলে কাঠপাড়া পার্ট 1। ঘটনা হয়েছে আপনার এই যে বালুর মহল যে দিছে, এই যে খুঁড়ছে যে খুব দহা করে খুঁড়ছে, 20 ফিটের উপরে দহা আছে। ওরা যে খুঁড়ে থেকে গেছে বস্তুটো, কোনো বেড়াঘোড়া কিছু দেয় নাই, এমনি আগলা থেকে গেছে, মানুষও পহরা দেয় নাই। এর আগে আরো একটা বাচ্চা পড়ছিল, ওই বাচ্চাটা মরে নাই। আর এই সোমবারের দিন এই আমার ছাওয়া পড়ছে, পরে মৃত্যু হয়েছে। আর আজ পর্যন্ত মহলদারের একটা লোকও আমার বাড়িতে আসা নেই, কোনো খবরও করে নাই। মহলদারের নাম মহলদারের নাম মেন মহলদারের নাম জানি না। জসমত আলী আর মৌখান নজরুল, দুজনে খুন্দি আছেন। না, খবর নিবে আসেনি, একজন মানুষ আসেনি। গাতাটা অমনি আছে, গাতাটা বোকা নাই। হ্যাঁ যায়, বহুত বহুত লড়া চাওয়া যায়, বহুত খেলাবার নিয়ে যায় বহুত। আমার কথা হইলো যে আমার উচিত বিচার লাগে, আর তাতে মহলটো জানি না হয় না, মহলটো বন্ধ করা লাগে। নাই আহে নাই, নাই কোনো মানুষই আহা নাই, কোনো মানুষই আমার খবরও নেই নাই কিভাবে আসো, কিভাবে কি করছে, কোনো মানুষই আহা নাই। মহলটা বন্ধ করিবা লাগবে, আমার বন্ধ করিবা লাগে। আজি আমার বাসা গেছি, কালি আর একজনের যাব না, তখন এটা কি হবো? আমি গরিব মানুষ দিচ্ছি, আমার খবর না নেই। আমার গরিব মানুষ দিচ্ছি, আমি না নেই, আমার অবস্থাটা দেখতো কিভাবে চলিয়েছে, আমার অবস্থাটা কিভাবে চলিয়েছে। আয় নাই, একটা পুলিশও নাই, একটা কোনো ঘরে মহলদারও আয় নাই। উল্লেখ্য আছে এতিয়াও মুক্ত অৱস্থাত আছে চম্পাৱতী নৈৰ বালিৰ মহলৰ গাত। এগৰাকী ফুলকমলীয়া যুৱকৰ মৃত্যু হোৱাৰ পিছতো গা নলৰিল মহলদাৰৰ। ৰাইজে বহুবাৰ বাধা দিয়াৰ পিছতো একাংশ লোকে বালিৰ মহলটি ব্যৱসায় আৰম্ভ কৰে। ৰাইজৰ বাধাকো আওকাণ কৰি কিদৰে বন বিভাগে প্ৰদান কৰে বালিৰ মহলৰ অনুজ্ঞাপত্ৰ, সেয়া এক ডাঙৰ প্ৰশ্ন। উক্ত মহলটো বন্ধ কৰি দিয়াৰ লগতে উচিত ন্যায় প্ৰদান কৰিবলৈ চৰকাৰ তথা প্ৰশাসনৰ ওচৰত দাবী জনায় পৰিয়ালৰ লোকে।